বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা কেসিআরটি লাইভের আমাদের অনুষ্ঠান রমজানের তাৎপর্য, গুরুত্ব এবং মাসলা মাসাইল, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা জানেন তরুণ আলেমে দ্বীন এবং তরুণ বক্তা মৌলানা নুমান আহমদ। আমরা আজকে ওনার কাছ থেকে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে অনুরোধ করব লাইভ এবং লাইক শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা অনুরোধ জানাবো আপনাদের মাঝে এই মুহূর্তে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করবেন মৌলানা নুমান আহমদ। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ জ্ঞাপন করছি কেসিআরটি লাইভের সম্মানিত সঞ্চালক ডাক্তার কয়েস আহমদ সাহেবকে। পবিত্র মাহে রমজানুল মোবারক আমাদের সম্মুখে আসন্ন, খুবই নিকটবর্তী। দু একদিনের মধ্যে আমরা রমজানুল মোবারকে পা রাখবো ইনশাল্লাহ। আমাদের মাথার উপরে পবিত্র রমজানুল মোবারক ছায়া দান করতেছে। প্রতিটা মানুষের প্রতিটা বিষয়ের এক একটি মৌসুম আছে। পবিত্র রমজানুল মোবারক হচ্ছে মুমিনের জন্য আমলের মৌসুম, মুমিনের জন্য সফলতার মৌসুম। মুমিন পবিত্র রমজানুল মোবারকে আমলের বিনিময়ে, এখলাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকট থেকে নিকটবর্তী হয়ে যায়। এই সুযোগ আল্লাহ তাআলা মুমিনকে দান করেছেন রমজানুল মোবারক। রমজানুল মোবারকে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন লাইলাতুল কদর নামে একটি মহান রাত্রি, যে রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এই লাইলাতুল কদর সম্পর্কে লিখতে গিয়ে মুফাসসির লেখেন যে লাইলাতুল কদরে যদি কোনো উম্মত আমল করে, সহিভাবে আমল করতে পারে ঈমান ও ইহতিসাবের সাথে, তাহলে বাদশাহ সুলাইমান এবং বাদশাহ জুলকারনাইন দুইজন এই জমিনে বাদশাহী কায়েম করেছে। দুইজন মুসলিম বাদশাহ যারা 500 মাস করে 1000 মাস বাদশাহী কায়েম করে যত ফজিলত কামাই করেছে, ন্যায় ইনসাফ কায়েম করে যত ফজিলতের মালিক হয়েছে। উম্মতে মুহাম্মদী যদি লাইলাতুল কদরে আমল করতে পারে সঠিকভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ফজিলতের মালিক উম্মতে মুহাম্মদীকে করে দেবেন। তাছাড়া এই পবিত্র রমাদানুল মোবারক হচ্ছে মুমিনের জন্য আমলের মৌসুম, ফজিলতের মৌসুম, বরকতের মৌসুম, রহমতের মৌসুম। মুমিনের জন্য এই রমজানুল মোবারক হচ্ছে জান্নাতের পাথে ও জাহান্নাম থেকে রক্ষা করার একমাত্র পথ। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মোবারকের গুরুত্ব দিতে গিয়ে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। তাছাড়া পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। আমাদের সবার জানা আছে এই বিষয়টি যে আমাদের আগে যত উম্মত ছিল অন্যান্য নবীদের, তাদের উপরও রোজা ফরজ ছিল। যেমন মুসা নবীর উম্মতের উপর আশুরার রোজা ফরজ ছিল, ঈসা নবীর উম্মতের উপর আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন, এমনকি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পাকড়াও থেকে আমাদেরকে যদিও পরীক্ষার মধ্যে রাখেন শয়তানের পাকড়াও দিয়ে, কিন্তু এই রমজানুল মোবারকে আল্লাহ শয়তানকেও বন্দী করে দেন। মুমিনের জন্য বেহেশতের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেন। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون رواه البخاري সহিহুল বুখারীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন যে ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, এর মধ্যে একটি দরজা হচ্ছে রায়্যান। যারা রোজাদার রোজা রাখবে, রোজার হক আদায় করবে, ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান দরজা দিয়ে রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে শাবানের শেষ দিনে সালমান ফারসি থেকে হাদিস খানা রওয়ায়াত হয়েছে, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবানের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে তোমাদের মাথার ছায়া হিসেবে এমন একটি মাস আসতেছে যে মাস হচ্ছে শাহরুন আযীম, মহান মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসে আল্লাহ এমন এক রাত দিয়েছেন যে রাত হাজার রাতের চাইতে উত্তম, হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এমনকি রাতের নামাজকে আল্লাহ অতিরিক্ত সুন্নাহ হিসাবে, যেটা সুন্নতে মুআক্কাদা হিসাবে আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক আর অন্যান্য মাসের হিসাব করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে অন্যান্য মাসে একটা নেকির বদলে আল্লাহ 10টা নেকি দান করেন, কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেন যে 10কে 700 পর্যন্ত বাড়িয়ে দেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজানুল মুবারকে একটি মাত্র ভালো কাজ করে, নফল যদি একটি কাজ করে, অতিরিক্ত একটি ধরে নেন সদকা করে, বা অতিরিক্ত একটি মাত্র ভালো কাজ করলে, যে কোনো ধরনের ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, একটি নফলকে ফরজের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করে, তাহলে আল্লাহ ওই ফরজ ইবাদতকে 70টি মকবুল ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াহুয়া শাহরুস সবরে ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, রমজান হচ্ছে সবরের মাস, এই সবরের বিনিময় হলো আল্লাহর জান্নাত। রমজানুল মুবারকে সারাদিন উপবাস থাকা, বিভিন্ন কাজ থেকে বিরত থাকা, এটা সবরের বহিঃপ্রকাশ। যারা এই সবর করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুআসাত, রমজান হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের মাস, ভাইয়ে ভাইয়ে মহব্বতের মাস। ওয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর নবী বলেন যে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজেককে বৃদ্ধি করে দেন, রিজেককে বাড়িয়ে দেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানুল মুবারকে কোনো একজন মুমিনকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেবেন এবং দুজখ থেকে পরিত্রাণ দেবেন। আমাদের মনে ধারণা হতে পারে যে রমজানুল মুবারকে যদি ইফতার করালে আল্লাহ নেকি দেন, গুনাহ মাফ করে দেন, আর গুনাহ মাফ করে দেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দুজখ থেকে পরিত্রাণ দেন, তাহলে যারা ইফতার করে দাওয়াত পেয়ে আসে তারা হয়তো ভাবতে পারে যে আমাদের নেকিও আল্লাহ দিয়ে দিবেন, এবং একটি কথা রয়ে যায়। আসলে এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ইফতার করাবে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, দুজখ থেকে পরিত্রাণ দিবেন, কিন্তু যিনি ইফতার করছেন তার সওয়াব থেকে কাটা হবে না, বরং তাকেও সেই সমান সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম,
ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো আমরা অভাবী, আমাদের ঘরে অনেক সময় কোনো খাদ্য থাকে না, দ্রব্য থাকে না, আমরা তো ইফতার করাতে সামর্থ্য নই। আমরা যদি সামর্থ্যহীন থাকি, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, যদি আমাদের তৌফিক না থাকে তাহলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব হাযা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মালকাতিল লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহর হাবিব বলেন যে একটু দুধ দিয়ে হলেও, পানি দিয়ে হলেও অথবা খেজুর দিয়ে হলেও যদি কেউ ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব তাকে দান করবেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতাল্লাহ ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যারা রমজানুল মুবারকে ইফতার করাবে, মানুষের খেদমত করবে, দুর্বলকে সহযোগিতা করবে, কোনো মানুষকে ইফতারের খরচ, সেহরির খরচ দেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমি আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো, যে পানি পান করলে আর কোনোদিন পিপাসার্থ হবে না, পিপাসা লাগবে না। এত বেশি ফজিলত রমজানে। এমনকি রমজানুল মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, কোনো একজন আহবায়ক ডাক দিয়ে বলেন যে ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানুল মুবারকে কোনো একজন ঘোষণা দেন যে হে আল্লাহর বান্দা, ইয়া বাগিয়াল খায়র, হে ভালো কাজ করনেওয়ালা আমলি মানুষগণ, মুত্তাকিগণ, তোমরা তোমাদের ভালো কাজকে আরো এগিয়ে নিয়ে যাও, আকবিল, বাড়িয়ে নিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শার, হে খারাপ কাজ করনেওয়ালা বান্দাগণ, হে গুনাহগারগণ, তোমরা তোমাদের খারাপ কাজকে বন্ধ করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন এবং ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। অসংখ্য অগণিত মানুষকে রমজানুল মুবারকে দুজখ থেকে পরিত্রাণ দান করেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দাখিল করেন। ওয়া যালিকা কুল্লা লাইলা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30টি দিন প্রতি রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এইভাবে রমজানুল মুবারক আমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে পুরো মাসের হায়াত দান করুন, এই আশা ব্যক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করে আমাদের কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।